দর্শক, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে ভিতর থেকে এই মুহূর্তে তাদের যে গাড়ি বহর রয়েছে তারেক রহমানকে নিয়ে তারা বের হচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে অসংখ্য মানুষ অপেক্ষায় রয়েছে। অর্থাৎ তারেক রহমান তিনি কিছুক্ষণ আগে এখানে তার সপরিবারে অবস্থান গ্রহণ করেছেন এবং অবতরণ করার পরে ভিতরে স্থায়ী কমিটির যারা সদস্য ছিলেন, বিএনপির নেতাকর্মী যারা ছিলেন, তাদের সাথে একে একে তারা কথা বলেছেন এবং কথা বলা শেষে এই মুহূর্তে তারা তাদের গাড়ি প্রস্তুত করেছে এবং গাড়ি প্রস্তুত শেষে এখন তারা বের হয়ে যাবেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি বিমানবন্দর ৮ নম্বর গেট থেকে এবং সেখানেই এই মাত্র আমরা খবর পেয়েছি ভিতর থেকে তারা গাড়ি বহরে এবং গাড়িতে উঠছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা বের হয়ে যাবে। আরেকটু বিষয় যদি স্পষ্ট করি যে কিছুক্ষণ আগে তারা এখানে এসছেন এবং বেশ কিছুটা সময় নিয়ে আমরা যেমন খবরটি পেয়েছি, দুঃখিত, আমরা যেমন খবরটি পেয়েছি যে ভিতরে তারা গাড়ি প্রস্তুত করেছে এবং গাড়িতে উঠবেন কিছুক্ষণের মধ্যেই, সেই অপেক্ষায় রয়েছে। এবং আমরা যেমনটি খবর পেয়েছি যে এই গাড়ি বহরটি ৮ নম্বর গেট হয়ে প্রধান সড়ক হয়ে জসিমউদ্দিন সড়ক দিয়ে সামনে দিয়ে ঠিক ৩০০ ফিট যে সড়কটি রয়েছে সেখানে যাবেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আপনারা যেমনটি দেখেছেন এবং আমরা যেমনটি নিশ্চিত হয়েছি যে এই মুহূর্তে গাড়ি বহর বের হবে, এরই মধ্যে আমরা এছাড়া আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছেন এবং বিশেষ করে যাদের পাস কার্ড নেই তারা এখানে থাকতে পারছেন না, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখেছি নিরাপত্তার স্বার্থেই তারা এ ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে আরও আমরা বেশ কয়েকটি গাড়ি এখানে অপেক্ষারত অবস্থায় দেখতে পাচ্ছি। দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা অপেক্ষায় রয়েছেন এবং অন্যদিকে আমি যদি একটু বলি ভিতরে প্রস্তুতি চলছে, তারা বের হবেন, গাড়িতে উঠবেন এবং সরাসরি এখান থেকে ৩০০ ফিটে তারা ৩০০ ফিট অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার পাশে যে ৩০০ ফিট মঞ্চ তৈরি করা হয়েছে তারেক রহমান তিনি সেখানেই যাবেন এবং সেখানে গিয়ে প্রথমে ভাষণ দিবেন, এরপরে তিনি চলে যাবেন সরাসরি এভার কেয়ারে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিএসএফ এবং যারা নিরাপত্তা কর্মী রয়েছে তারা বেশ তৎপর রয়েছে। গাড়িগুলো ইতিমধ্যে প্রস্তুত হয়েছে, আমরা সেই গাড়িগুলো প্রস্তুত দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। সিএসএফ তারা দুপাশে অবস্থান গ্রহণ করেছে। সবার আগে বাংলাদেশ এমন একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত হয়েছে, এখন এই মুহূর্তে বের হবে সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে সরাসরি জসিমউদ্দিন সড়ক হয়ে ৩০০ ফিটে যাবেন এবং বসুন্ধরা আবাসিকের পাশে যে ৩০০ ফিট রয়েছে সেখানে তারেক রহমান তিনি প্রত্যাবর্তন হয়ে প্রথম ভাষণ দিবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গাড়ি ইতিমধ্যে এয়ারপোর্টের মধ্য থেকে কিন্তু ছেড়ে দিয়েছে। গাড়ি ছেড়ে দেওয়ার পরে সেই গাড়ির মধ্যে নেতাকর্মী সহ তারেক রহমান রয়েছেন এবং পাশাপাশি আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখছি গাড়ির সাথে সাথে রয়েছেন এবং সিএসএফ তারা নিরাপত্তার জন্য গাড়ি সামনের দিকে অগ্রসর হবার জন্য ইশারা দিচ্ছেন। তারেক রহমান তিনি গাড়ির সামনে বসে এভাবে হাত উঁচিয়ে সবাইকে ইশারা দিচ্ছেন, জানান দিচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। বহুল প্রতীক্ষা শেষে তারেক রহমানের প্রত্যাবর্তন বাংলাদেশে এবং এয়ারপোর্টের মধ্য থেকে সবার আগে বাংলাদেশ এমন একটি গাড়িতে করে একেবারে সামনে তিনি ঠিক যে দরজা রয়েছে গাড়ির সেই দরজার সামনে দাঁড়িয়ে
সাদা শার্ট পরে, একটি ব্লেজার পরে তিনি সামনে দাঁড়িয়ে রয়েছেন, হাত উঁচিয়ে ইশারা করছেন। সিএসএফ এবং বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা দিচ্ছেন, আমরা সেই দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তার যে গাড়িবহর, সেই গাড়িবহর ইতিমধ্যে এয়ারপোর্টের ভিতর থেকে বের হচ্ছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি একে একে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি এয়ারপোর্ট থেকে, এবং সেখানে 8 নম্বর যে গেটটি রয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিতরের দৃশ্য, এবং এই মুহূর্তে 8 নম্বর গেটের ভিতর দিয়ে বের হচ্ছে তারেক রহমানের গাড়ি বহর, এবং সেখানে সড়কে কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা ঠিক সেই প্রধান সড়কে রয়েছি, জসিমউদ্দিন সড়কে রয়েছি। এই মুহূর্তে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি বের হচ্ছে বিমানবন্দরের ভিতর থেকে। গাড়িবহর বের হচ্ছে, তারেক রহমান তিনি হাত উঁচিয়ে জানান দিচ্ছে গণতন্ত্রের পুনরুদ্ধার করবেন, এবং সেই প্রত্যয় নিয়ে তিনি দেশে এসেছেন। নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, আমরা আশপাশে যারা বিএনপিকে সমর্থন করেন এবং তারেক রহমানের পরিবারকে ভালোবাসেন, তারা এখানে এসছেন এবং এসে অপেক্ষায় রয়েছে। আমরা ঠিক 8 নম্বর যে গেটটি দিয়ে বের হবে, সেই গেটের সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন। সড়ক পুরোপুরি ফাঁকা রয়েছে এবং সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত পরিমাণের কর্মী আমরা দেখতে পাচ্ছি। ভিতর থেকে গাড়িবহরটি বের হচ্ছে বিমানবন্দরের ভিতরে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পুলিশ রয়েছে, তারেক রহমান তিনি আবারও হাত উঁচিয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন, এবং সিএসএফ, বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তার স্বার্থে। এই মুহূর্তে বিমানবন্দরের ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িবহর, তিনি এই 8 নম্বরের যে গেট রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়ক দিয়ে বের হবে। একে একে এভাবে করে বের হচ্ছে, এবং পর্যাপ্ত পরিমাণের নিরাপত্তা কর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা ইতিমধ্যে যেমন দৃশ্য দেখতে পাচ্ছি, তারেক রহমানের গাড়িবহর বিমানবন্দরের ভিতরে রয়েছে। 8 নম্বর যে সড়ক রয়েছে, সেই সড়ক হয়ে সরাসরি জসিমউদ্দিন যে প্রধান সড়ক উত্তরা যাবার, সেই প্রধান সড়ক হয়ে চলে যাবে 300 ফিটে, এবং সেখানে গিয়ে তিনি তার প্রত্যাবর্তনের প্রথম ভাষণ দিবেন। দীর্ঘ 17 বছর পর তারেক রহমান তিনি দেশে ফিরেছেন। নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, এবং নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারেক রহমানের এই আগমনে গণতন্ত্রের পুনরুদ্ধার হবে। তিনি হাত উঁচিয়ে এভাবে করে জানান দিচ্ছেন, এবং দেশে রাজনীতির প্রেক্ষাপটে পরিবর্তন আসবে। বিমানবন্দর থেকে বের হচ্ছেন তারেক রহমান, আমরা সেই দৃশ্য দেখেছি। আমরা ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি 8 নম্বর যে সড়ক রয়েছে, সেই সড়কের অপর প্রান্ত থেকে, এবং 8 নম্বর সড়ক দিয়েই তিনি বের হবেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। তারেক রহমান তিনি কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপরে স্থায়ী কমিটির সদস্য বিএনপির যারা রয়েছে তাদের সাথে তিনি
সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, সেখানে বেশ কিছুটা সময় দিয়েছেন। সময় দেওয়ার পরে তিনি আমরা দেখতে পেয়েছি তার গাড়ি বহরে উঠেছেন এবং মিনি যে বাসটি রয়েছে সেই বাসের সামনে তিনি দাঁড়িয়ে হাত উঁচিয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন। তিনি এসছেন একটি কোট পরিহিত, সাদা শার্ট পরিহিত অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমরা দেখা পেয়েছি গাড়ি বহরের সামনে নিরাপত্তা কর্মীরা তারা গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। আমরা সে দৃশ্য ইতিমধ্যে দেখতে পাচ্ছি। সামনে দুটি মোটরসাইকেল আমরা দেখতে পাচ্ছি এবং পিছনে গাড়ি বহরের যে নিরাপত্তার গাড়ি রয়েছে সেই গাড়িগুলো ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং সাথে বিজিবি, সিএসএফ, বাংলাদেশ সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা গাড়ির সাথে হেঁটে হেঁটে এভাবে করে আসছে এবং নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা আশেপাশে শুনতে পাচ্ছি। ধীর গতিতে আস্তে আস্তে করে গাড়ি বহর ঠিক ৮ নম্বর যে গেট রয়েছে বিমানবন্দরের সেই সামনে এসে অবস্থান করেছে। কিছুক্ষণের মধ্যে ৮ নম্বর সড়ক হয়ে জসিমউদ্দিনের যে প্রধান সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে সরাসরি ৩০০ ফিটে চলে যাবে। আমরা তারেক রহমানের যে গাড়িবহর সেই গাড়িবহরকে ধীরে ধীরে আসতে দেখতে পাচ্ছি এবং গাড়িবহরের ঠিক সামনে দুটি মোটরসাইকেল রয়েছে, পিছনে নিরাপত্তা কর্মীরা দুটি গাড়িতে রয়েছেন এবং তার পিছনে আমরা আরো বেশ কয়েকটি গাড়ি দেখতে পেয়েছি। বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সিএসএফ তারা হেঁটে হেঁটে গাড়ির সাথে আসছেন এবং তারেক রহমানকে বহনকারী যে বাসটি রয়েছে সেই বাসটিও ইতিমধ্যে বের হয়েছে, মিনি বাস আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই বাসের দেখা মিলছে। বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ স্তরের কড়া নিরাপত্তা, আর্ম ব্যাটালিয়ন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, সিএসএফ তারা সকলে মিলে এভাবে করে আমরা দেখতে পাচ্ছি ঠিক গাড়ির সাথে আস্তে আস্তে করে এগিয়ে আসছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ৮ নম্বর যে সড়কটি রয়েছে, ৮ নম্বর গেটের সেই সড়কটি হয়ে সরাসরি সামনের দিকে এগিয়ে আসছে তারেক রহমানের গাড়িবহর। ইতিমধ্যে জসিমউদ্দিন যে সড়কটি রয়েছে সেই সড়কের কাছাকাছি চলে এসেছে, ধীর গতিতে গাড়িবহরটি সামনের দিকে এগিয়ে আসছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তারেক রহমান তিনি গাড়ির সামনে বসে দাঁড়িয়ে তিনি সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। নেতাকর্মীদের ঢল উচ্ছ্বাসও আমরা দেখতে পাচ্ছি। দুপাশ দিয়ে নেতাকর্মীরা তার গাড়িবহরের সাথে হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে আসছে। দীর্ঘ ১৭ বছরের অপেক্ষা, ১৭ বছর পরে প্রত্যাবর্তন তারেক রহমানের, তিনি দেশে ফিরছে এবং এই মুহূর্তে ৩০০ ফিট যাবেন এবং তার গাড়িবহর দেখে নেতাকর্মীদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি বলে দেয় দেশের রাজনীতির প্রেক্ষাপটে নতুন ধারা, নতুন প্রত্যাবর্তন যুক্ত হচ্ছে, গণতন্ত্রের পুনরুদ্ধার হবে সেই আশা ব্যক্ত করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে গাড়িবহর জসিমউদ্দিন সড়কে অবস্থান করছে, তার গাড়িবহরের পিছনে নেতাকর্মীরা বিভিন্ন প্লাকার্ড নিয়ে এভাবে দৌড়ে দৌড়ে গাড়িবহরের সাথে আসছে। দীর্ঘ সময়
দীর্ঘ অপেক্ষার অবসান আমরা দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে। এবং তার গাড়িবহরকে ঘিরে চতুর্দিকে আমরা দেখেছি বিজিপি, সিএসএফ, বাংলাদেশ সেনাবাহিনী, তারা হেঁটে হেঁটে গাড়িবহরের সাথে আসছে এবং অতন্দ্র প্রহরীর মতো গাড়িকে পাহারা দিচ্ছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। এবং পাশাপাশি গাড়ির ঠিক ভিতরে তারেক রহমান তিনি হাত উঁচিয়ে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, উদ্বেলিত এবং তাদের যে বাঁধভাঙা উল্লাস সেটি বলে দেয় দীর্ঘদিনের অপেক্ষার অবসান এবং তারেক রহমানের আগমনে তারা উচ্ছ্বাসিত। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঠিক এই মুহূর্তে উত্তরা এয়ারপোর্টের সামনে থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেখানে তারেক রহমানের যে গাড়িবহর সেটি বের হচ্ছে এবং একে একে বাংলাদেশ সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছে তারা ঠিক গাড়ির চতুর্পাশে অবস্থান গ্রহণ করছে। তার পিছনে পুলিশ, আর্ম ব্যাটালিয়ন এবং সিএসএফ রয়েছে। তারেক রহমানের যে গাড়ি ঠিক এই মুহূর্তে জসিমউদ্দিন সড়ক হয়ে আর্ম ব্যাটালিয়নের হেডকোয়ার্টারের সামনে দিয়ে বের হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারেক রহমান গাড়ির ভেতর থেকে, সেই মিনিবাসের ভিতর থেকে হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভ্যর্থনা জানাচ্ছে, উৎসাহিত দিচ্ছেন। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ঠিক গাড়িটি এই মুহূর্তে উত্তরা 1 নম্বর সেক্টর জামে মসজিদের যে মোড়টি রয়েছে সেটি প্রদক্ষিণ করছে এবং নেতাকর্মীরা তার ঠিক সামনে অবস্থান নিয়ে হাত উঁচিয়ে তাকে সালাম দিচ্ছেন, সালাম জানাচ্ছেন এবং খুব আস্তে ধীরে গাড়িটি পরিচালনা করছে তারেক রহমান। তাকে খুব কাছ থেকে দেখতে পেরে নেতাকর্মীরা উদ্বেলিত, উচ্ছ্বাসিত। তাদের সেই মাহেন্দ্র খন, তাদের অভিভাবক এসেছে, সেই অভিভাবককে দেখবার যে প্রয়াস সেটি অনেকের মিটেছে, যে আক্ষেপ সেটি ঘুচেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তারেক রহমানের যে বহরটি রয়েছে সেই বহর এই মুহূর্তে প্রদক্ষিণ করছে উত্তরা 1 নম্বর সেক্টর জামে মসজিদের সামনে দিয়ে, ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ঠিক এই মুহূর্তে জসিমউদ্দিন হয়ে এবং আর্ম ব্যাটালিয়ন পুলিশের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টার হয়ে ঘুরে সরাসরি চলে যাবে 300 ফিট। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে সরাসরি দেখছেন তারেক রহমানের প্রত্যাবর্তন। এ যেন এক বাংলাদেশের নতুন ঐতিহাসিক দিন। যারা বিএনপিকে ভালোবাসেন, যারা জিয়া পরিবারকে ভালোবাসেন তাদের জন্য আমরা তার যে গাড়িবহর সেই গাড়িবহরকে দেখতে পাচ্ছি। ঠিক সামনের যে বাসটি, মিনি বাস দেখতে পাচ্ছেন, সেই বাসে করে তারেক রহমান তিনি ঠিক এই মুহূর্তে চলে যাবেন সরাসরি 300 ফিট যে মঞ্চ রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায়, সেই বসুন্ধরা আবাসিকের পাশে 300 ফিটে। এরপরে তিনি সরাসরি চলে যাবেন এভার কেয়ার হসপিটালে। সেখানে 300 ফিট যে মঞ্চ রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার পাশে, সেখানে তিনি একমাত্র তিনিই ভাষণ দিবেন। ভাষণ দেবার পর সরাসরি চলে যাবেন তার মমতাময়ী মায়ের কাছে। সেখানে তার মায়ের সাথে সাক্ষাৎ শেষে তিনি তার নিজ বাসভবন ফিরোজায় চলে যাবেন, যেটি প্রস্তুত করা হয়েছে। এবং আমরা 300 ফিট এলাকায় দেখেছি এবং মঞ্চের আশপাশে দেখেছি বা ফেলার জায়গা নেই। নেতাকর্মীদের এতটা উচ্ছ্বাস এবং নেতাকর্মীরা উচ্ছ্বাসের সাথে আগ্রহ নিয়ে তাদের অভিভাবককে এক নজর দেখবার যে প্রয়াস, সেই অপেক্ষার অবসান এখানে যারা রয়েছে তাদের ঘটেছে। 300 ফিটে গেলে সেখানে নেতাকর্মীদেরও ঘুচবে, সেটা প্রত্যাশাই করা যায়। তারেক রহমান পরপর 3 দিন যে কার্যক্রম পরিচালনা করবেন তার একটি স্কেডিউল
বলেছেন, তার একটি রোডম্যাপ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে আজকে তিনি ঠিক এই মুহূর্তে গাড়িবহর নিয়ে উত্তরা হয়ে জসিমউদ্দিন হয়ে সরাসরি চলে যাবেন 300 ফিট যেখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে সেখানে, এবং 300 ফিট হয়ে সেখানে একমাত্র তিনিই ভাষণ দিবেন, তিনিই কথা বলবেন। তার যে প্রত্যাবর্তন সেটি ঐতিহাসিক হয়ে থাকবেন, ইতিহাসে লিখিত হয়ে থাকবে। আজকে যে মানুষের সমাগম সেটি সব থেকে বড় জমায়েত বলে ধারণা করা হচ্ছে। তারেক রহমানের প্রত্যাবর্তন যেন ঠিক ইতিহাসের পাতায় লেখা এবং স্মরণীয় হয়ে থাকবে। আমরা নিশ্চয়ই জানি তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে পা রেখেছেন এবং এক মাইল ফলক হয়ে থাকবে, এবং তিনি হাত উঁচিয়ে নেতাকর্মীদের অভ্যর্থনা জানিয়েছেন। অনেক নেতাকর্মী আবেগে আমরা দেখেছি অশ্রুসিক্ত হয়েছে, এমন সব নেতাকর্মীরা এখানে এসছেন। সকল স্তরের মানুষ, সকল বয়সের মানুষ আজকে আমরা দেখতে পেয়েছি ঠিক এয়ারপোর্টে এসে জমায়েত ঘটিয়েছেন। এয়ারপোর্ট থেকে শুরু করে জসিমউদ্দিন সড়ক শুরু করে 300 ফিট পর্যন্ত যে সড়কের দু প্রান্তেই নেতাকর্মীদের অবস্থান, তারা দাঁড়িয়েছেন এবং তাদের এক নজর যে প্রয়াস চেষ্টা আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারেক রহমান তিনি নেতাকর্মীদের হাত উঁচিয়ে এভাবে অভ্যর্থনা দিচ্ছেন, তাদের অভিবাদন জানাচ্ছেন। তিনি এসছেন, জানান দিচ্ছেন। নেতাকর্মীরা উদ্বেলিত, উচ্ছ্বাসিত, এবং নেতাকর্মীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে সেই তারেক রহমান যাকে দেখবার 17 বছরের প্রয়াস সেটি ঘুচিয়েছে, এবং নেতাকর্মীকে দেখেছেন ধীর গতিতে তার যে গাড়িবহর সেটি সামনের দিকে ধাবিত হচ্ছে। এই মুহূর্তে জসিমউদ্দিন যে ফুটওভার ব্রিজ রয়েছে, ব্রিজ সামনে যে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার নিচ দিয়ে সড়কটি প্রদক্ষিণ করে আর্ম ব্যাটালিয়ন পুলিশের হেডকোয়ার্টারের সামনে দিয়ে সরাসরি চলে যাবে 300 ফিট। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kaleরকণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল রাত থেকেই আমরা দেখেছি তারেক রহমানকে দেখার জন্য নেতাকর্মীরা অবস্থান করেছে 300 ফিট এলাকায়, সেখানে রাত্রি যাপন করেছে এই তীব্র শীতের মধ্যে, এবং সেখানেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে তাদের একমাত্র নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখবার জন্য। অনেকে দেখেছি মঞ্চ ছুঁয়েছেন, তারেক রহমানকে কাছ থেকে দেখতে পারবেন না যে কারণে। অনেককে দেখেছি আবেগে আপ্লুত হয়েছেন, চোখের জল ঝরিয়েছেন, নেতাকর্মীকে একবার দেখবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সড়কের দু প্রান্তে নেতাকর্মীদের অবস্থান, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সড়কের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তার স্বার্থে, এবং সড়কের ঠিক পাশে যে ফুটপাত রয়েছে সেখানে নেতাকর্মীদের অবস্থানের জন্য নির্ধারিত জায়গা বেঁধে দেওয়া হয়েছে, এবং সেখানে তারা অবস্থান করছে। তারেক রহমানের গাড়িবহর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জসিমউদ্দিন যে ফুটওভার ব্রিজ রয়েছে সেই ব্রিজটি অতিক্রম করছে। ব্রিজ অতিক্রম করে ফ্লাইওভারের নিচ দিয়ে আর্ম ব্যাটালিয়ন হেডকোয়ার্টারের সামনে দিয়ে ঘুরে যাবে। আজকে ঠিক 11টার পরে আমরা দেখতে পেয়েছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িবহর জসিমউদ্দিন ফুটওভার ব্রিজ দিয়ে
সামনের দিকে ধাবিত হচ্ছেন তারেক রহমান, তিনি হাত উঁচিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। এবং পাশাপাশি আমরা 300 ফিটের চিত্র দেখতে পাচ্ছি যেখানে অ্যানি কথা বলছেন এবং ঠিক তার পেছনে নেতাকর্মীরা বসে আছেন। তাদের নেতার আগমনের অপেক্ষা, এ প্রহর যেন শেষ হচ্ছে না। আমরা আমিনুল হককে দেখতে পাচ্ছি, ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা, যুবদলের নেতা। তিনি এই মুহূর্তে তারেক রহমানের যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরের সামনে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে আসছেন। যুবদলের নেতাকর্মীরা ঠিক সামনে রয়েছে, তার পাশে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারেক রহমান তিনি হাত উঁচিয়ে এভাবে ক্ষণে ক্ষণে নেতাকর্মীদের সাথে তার যে মনের ভাব সেটি প্রকাশ করছেন, হাত উঁচিয়ে জানান দিচ্ছেন তিনি এসছেন বাংলাদেশের রাজনীতিতে কিছু একটা পরিবর্তন আনবেন। এবং পাশাপাশি আমরা যদি একটু দেখাই যে সড়কের দুপ্রান্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান এবং তার পেছনেই নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি। অসংখ্য অসংখ্য নেতাকর্মী আজকে এখানে অবস্থান গ্রহণ করেছে এবং স্লোগান দিচ্ছেন, তাদের নেতাকর্মীর জন্য অপেক্ষায় রয়েছে। বিজিবি, সিএসএফ, বিএনপির অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা একে একে আমরা দেখতে পাচ্ছি ভাই যাচ্ছি 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 তারেক রহমান তিনি সেই শুরু থেকে আমরা হাত উঁচিয়ে তিনি নেতাকর্মীদের অভ্যর্থনা জানাচ্ছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছি। এক ঝাঁক বিএনপির নেতাকর্মী গাড়িবহরের সামনে রয়েছে, চতুর্পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে করে ধীরে ধীরে জসিমউদ্দিন সড়কের মধ্য দিয়ে তারেক রহমান তিনি 300 ফিটের দিকে এগিয়ে যাচ্ছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তিনি ঠিক মিনি বাসের সামনের যে গেটটি রয়েছে গাড়িতে উঠবার, সেই গেটের সামনে বসে তিনি এভাবে হাত উঁচিয়ে সবাইকে জানান দিচ্ছেন এবং সবাইকে হাত উঁচিয়ে অভ্যর্থনা দিচ্ছেন, সেই দৃশ্য দেখতে পাচ্ছি। দীর্ঘ 17 বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান, অভিভাবক ফিরে পেয়েছেন বিএনপির নেতাকর্মীরা, যারা তারেক রহমানকে ভালোবাসেন, যারা জিয়া পরিবারকে ভালোবাসেন, তারা আজকে এখানে এসছেন এবং অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীকে এক নজর দেখবার। 300 ফিটে আমরা দেখেছি লক্ষ লক্ষ নেতাকর্মী তারা অবস্থান করছেন এবং নেতাকর্মীকে দেখবেন। তাদের নেতাকর্মী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জসিমউদ্দিন সড়কে রয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি উত্তরা এয়ারপোর্ট থেকে এবং সেখানেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখতে পাচ্ছি এবং নিরাপত্তার কোনো ঘাটতি আমরা এবার লক্ষ্য করিনি। এবং ব্যাটালিয়ন, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, আনসার ব্যাটালিয়ন সকলে উপস্থিত হয়েছে নিরাপত্তার স্বার্থে এখানে, যাতে কোনো ধরনের কোনো নিরাপত্তার কমতি না থাকে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। ঠিক এই যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি, জসিমউদ্দিন সড়কের যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচ দিয়ে গাড়িবহর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসবে। এই সড়ক দিয়ে সামনে 300 ফিট যে মঞ্চ রয়েছে সেখানে চলে যাবে বসুন্ধরা আবাসিকের পাশে
এরপরে বসুন্ধরা আবাসিক এলাকায় এভার কেয়ার হসপিটালে যাবেন তার মমতাময়ী মাকে দেখতে। গাড়ির ঠিক বা পাশে বসে হাত উঁচিয়ে দাঁড়িয়ে এভাবে অভ্যর্থনা দিচ্ছে। সামনে আমরা পুলিশকে হাতে হাত রেখে এবং যুবদলের আমিনুল ইসলাম সহ অসংখ্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী তারা এভাবে গাড়ির সামনে হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে আসছে। এই মুহূর্তে ফ্লাইওভার অতিক্রম করছে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। নিরাপত্তার কোনো কমতি আমরা দেখতে পাচ্ছি না। সাড়ে 11টার পরে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান এবং তার সপরিবারে। সেখানে আমরা যেমনটি দেখেছি যে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছে তাদের সাথে তিনি মোলাকাত করেন, মুসাফা করেন। এরপরে সেখানে বেশ কিছুটা সময় অপেক্ষার পরে তারা গাড়িতে উঠে যান এবং এই মুহূর্তে জসিমউদ্দিন সড়ক অতিক্রম করে সামনের দিকে ধাবিত হচ্ছে গাড়িবহরটি। খুব ধীর গতিতে গাড়িবহর সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নেতাকর্মীরা দূর থেকে তার গাড়িবহর দেখে এভাবে স্লোগান দিচ্ছেন। তাদের যে উচ্ছ্বাস সেটি প্রকাশ করছেন। স্লোগানে স্লোগানে পুরো মুখরিত হয়ে আছে উত্তরা জসিমউদ্দিন সড়ক। দু প্রান্তেই নেতাকর্মীদের অবস্থান, ক্ষণে ক্ষণে স্লোগান দিচ্ছেন এবং সেখানে অতন্দ্র প্রহরীর মতো বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় পর্যায়ের যারা রয়েছেন তারা সাথে সাথে হেঁটে হেঁটে আসছে এবং বিজিবি, পুলিশ, আনসার এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা সাথে রয়েছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তারেক রহমান সামনের যে মিনি বাসটি দেখতে পাচ্ছেন সেই বাসের মধ্যে একেবারে সামনে বাম পাশে দরজার পাশে দাঁড়িয়ে হাত উঁচিয়ে এভাবে সাদা একটি শার্ট পরে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। ক্ষণে ক্ষণে আনন্দের জোয়ার বইছে এয়ারপোর্ট এলাকায়। সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা এখানে এসছেন এক নজর দেখবার প্রয়াস এবং অনেকে দেখে আবেগে আপ্লুত হয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা গাড়ি বহরে স্পষ্ট দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি জসিমউদ্দিন সড়ক পার হয়ে ইউটার্ন নিয়ে আর্ম ব্যাটালিয়ন যে হেডকোয়ার্টার রয়েছে সেটি অতিক্রম করছে। সড়কের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী তারা অবস্থান গ্রহণ করেছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি এবং যেখানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এক ঐতিহাসিক ক্ষণে পরিণত হয়েছে এবং খুব ধীর গতিতে তার গাড়িবহর সামনের দিকে ধাবিত হচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kaleerkoncho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের গাড়িবহর একে একে সামনের দিকে ধাবিত হচ্ছে এবং সামনে দুটি ট্রাফিক মোটর বাইক দেখতে পাচ্ছি যারা সড়কে নিয়ন্ত্রণে নিয়েছে এবং সড়ক নিয়ন্ত্রণের কাজ করছে। তার পিছনে দুটি পুলিশের গাড়ি, তিনটি চারটি গাড়ি এবং তার পিছনেই আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের বহনকারী সেই মিনি বাস, যে বাসের একেবারে সামনে
বসে তিনি হাত উঁচিয়ে নেতা কর্মীদের অভ্যর্থনা জানাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে শুনতে পাচ্ছিলাম আপনি বলছেন নেতা নেতাই, কেন বলছেন এই কথা? শোনেন, নট অনলি বাংলাদেশ, আমি মনে করি এই এশিয়া মহাদেশের ভিতরে আলহামদুলিল্লাহ তারেক রহমান এশিয়ার সবচেয়ে সেরা নেতা হবেন ইনশাল্লাহ। আপনারা জানেন 18 বছর উনি বিদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদীকে যেভাবে পরিচালনা করেছেন, আন্দোলন সংগ্রামকে যেভাবে পরিচালনা করেছেন, আমরা বিশ্বাস করি উনি শুধু বাংলাদেশের নেতা না, উনি এশিয়া মহাদেশের নেতা। ধন্যবাদ। এখন কথা বলার সময় নেই ভাই। থ্যাংক ইউ। তারেক রহমানকে দেখবার জন্য আমরা দেখতে পাচ্ছি এভাবে করে নেতাকর্মীরা পাশে সারিবদ্ধ হয়ে আছে। ইতিমধ্যে এখানেই অতিক্রম করবে তারেক রহমানের গাড়িবহর, সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান এবং তারেক রহমান এখানে তিনি হাত উঁচিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। একে একে গাড়ি আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে, কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি আমরা দেখতে পাইনি। তারেক রহমানের গাড়ি বহরে আমরা অসংখ্য অসংখ্য নেতাকর্মীদের দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছে তারা হেঁটে হেঁটে তারেক রহমানের গাড়ি বহরে সামনের দিকে ধাবিত হচ্ছে। এই মুহূর্তে জসিমউদ্দিন যে সড়ক রয়েছে সে সড়কটি অতিক্রম করছে এবং সড়ক অতিক্রম করে ঠিক এই সড়কের সামনে দিয়ে অতিক্রম করবে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি এবং খুব ধীর গতিতে গাড়িবহর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 300 ফিট যে মঞ্চ রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় সেখানে যাবে। আমরা সেই অপেক্ষা, সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দেখেছি নেতাকর্মীদের অপেক্ষা করতে। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো চতুর্দিকে আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। সামনে বিজিবি, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, সেনাবাহিনী এবং সিএসএফ এর গাড়ি ও নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছে। অনেককে এভাবে করে আমরা সড়কের দু প্রান্তে অবস্থান গ্রহণ করতে দেখতে পেয়েছি। ইতিমধ্যে অতিক্রম করছে জসিমউদ্দিন সড়ক, সেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি তারা হেঁটে হেঁটে 300 ফিটের দিকে ধাবিত হচ্ছে এবং সিএসএফ সহ নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক ঐতিহাসিক প্রত্যাবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা এভাবে করে স্লোগান দিচ্ছে, আমরা নেতাকর্মীদের এভাবে করে দেখতে পাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হেঁটে হেঁটে সামনে ধাবিত হচ্ছে এবং নিরাপত্তা কর্মী যারা রয়েছে তারা হাতে হাত বেঁধে এভাবে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে অগ্রসর হচ্ছে। তারেক রহমান তিনি হাত উঁচিয়ে এই মুহূর্তে সংবর্ধনা দিচ্ছে। নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাসিত। তারেক রহমান তিনি এই মুহূর্তে অতিক্রম করলেন সড়কটি। নেতাকর্মীদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, উচ্ছ্বাস, উদ্দীপনা এবং উল্লাস দেখেই বোঝা যায় কতটা আনন্দিত তারা। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি। এই মুহূর্তে জসিমউদ্দিন সড়কের পার হয়ে ঠিক এয়ারপোর্ট যে
ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপর দিয়ে অতিক্রম করবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 300 ফিট যে মঞ্চ রয়েছে সেখানে তিল ধরার জায়গা নেই, পা ফেলার জায়গা নেই, এত পরিমাণের নেতাকর্মীদের উপস্থিতি। এ যেন এক ঐতিহাসিক প্রত্যাবর্তন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তার গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি, গাড়িবহরের সাথে সাথে নেতাকর্মীরা ঢাক ঢোল পিটিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আমার বাঁ পাশে ঢাকঢোল পিটিয়ে এভাবে নেতাকর্মীরা গানের তালে তালে নৃত্যের নাচে নাচে এগিয়ে যাচ্ছে। 300 ফিট যে মঞ্চ রয়েছে সেখানে গিয়ে তাদের অভিভাবক এবং তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনবেন, সেই প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যে মিনি বাস রয়েছে সেটি অতিক্রম করেছে এয়ারপোর্ট যে 8 নম্বর গেট দিয়ে বের হয়েছিল সেটি ঘুরে সামনের দিকে ধাবিত হচ্ছে। এই মুহূর্তে যে ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভারের নিচ দিয়ে তারেক রহমানের যে গাড়ি বহর রয়েছে সেটি সামনের দিকে ধাবিত হচ্ছে। খুবই ধীর গতিতে তার গাড়িবহর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkoncho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা ঐতিহাসিক এক প্রত্যাবর্তনের দৃশ্য দেখতে পেয়েছি। নেতাকর্মীদের যে উৎসাহ, যে উদ্দীপনা, সেই সাক্ষী হতে পেরেছে এখানে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা উচ্ছ্বাসিত, সে কথাই বলছেন। এই মুহূর্তে তিনি এয়ারপোর্ট অতিক্রম করছে, খিলগাঁওয়ে খিলক্ষেত তিনি অতিক্রম করছেন। খিলক্ষেত অতিক্রম করে তিনি সরাসরি চলে যাবে 300 ফিট মঞ্চে এবং সেখানে তিনি একমাত্র প্রত্যাবর্তনের প্রথম ভাষণ দিবেন। কালের কণ্ঠ থেকে এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkoncho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আমরা এখানে অসংখ্য নেতাকর্মী দেখতে পেয়েছি। আপনি কি তারেক রহমানকে দেখতে পেয়েছেন? অবশ্যই তারেক রহমানকে দেখতে পেয়েছি। মানে অনুভূতি বোঝানোর মতো না, মহা খুশি। আজকের দিনে আপনাদের প্রত্যয় কি রয়েছে? আমাদের পথে আমাদের নেতা আমাদের কাছে আসছে, আমাদের খুশির সীমা নেই। ঈদের আনন্দ। দর্শক যেমনটি শুনছিলেন এখানে যারা নেতাকর্মী রয়েছে তারা বলছেন ঈদের আনন্দ অনুভূত হচ্ছে, সে কথাই বলছেন। আমরা তারেক রহমানের এই যে প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনে অসংখ্য অসংখ্য নেতাকর্মীদের এখন ঢল নামছে 300 ফিটের দিকে। এভাবে একে একে নেতাকর্মীরা সামনের দিকে ধাবিত হচ্ছে, প্লাকার্ড উঁচিয়ে জানান দিচ্ছে। দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkoncho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। এখানে আমি একজন ছাত্র দলের কর্মী পেয়েছি, একটু জানতে চাই যে আপনি কি দেখেছেন আজকে? আসসালামু আলাইকুম, আমি বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের একজন ক্ষুদ্র কর্মী। আজকে বাংলাদেশের আগামী দেশনায়ক বর্তমান বিএনপি ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা
লাখ লাখ জনতা আজকে এই 300 ফিট অঞ্চলে জমায়েত হয়েছে। আমরা সবাই তাকে স্বাগতম জানানোর জন্য উৎসুক জনতা অপেক্ষা করছে। আমরা চাই দেশ আগামী নেতৃত্ব জনাব তারেক রহমানের হাত ধরে শক্তিশালী হবে, দেশ তার সঠিক নেতৃত্ব খুঁজে পাবে, দেশ ও জাতির নেতৃত্বে জনাব তারেক রহমান অসামান্য অবদান রাখবে, তার এই নেতৃত্ব বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা লাখো কোটি জনতা। আজকে 17টি বছর আমরা অপেক্ষা করে স্বৈরাচারের 17 বছরের নির্যাতন সহ্য করে আজকে আমরা মন খুলে কোটি কোটি মানুষ সেই তারেকের অপেক্ষায় ছিলাম। আজকে আমাদের মহান নেতা আমাদের মাঝে এসেছে, আমাদের বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে গেছে ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জনাব মোহাম্মদ আকিব উদ্দিন রাকিব জিন্দাবাদ, তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, গঠন করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দর্শক যেমনটি শুনছিলেন নেতাকর্মীদের উৎসব এবং ঈদের আনন্দ উপলব্ধি হয় এমন বলছে। দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি 300 ফিটের দিকে ধাবিত হচ্ছে এবং তার গাড়িবহর ধীরে ধীরে সেই মঞ্চের পথে এবং মঞ্চের খুব কাছাকাছি চলে এসছে। খিলক্ষেত পার হবে কিছুক্ষণের মধ্যে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। তারেক রহমান তিনি ক্ষণে ক্ষণে হাত উঁচিয়ে এভাবে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছেন, কথা বলছেন, নেতাকর্মীদের সাথে হাত উঁচিয়ে ইশারায় আমরা সেই দৃশ্য দেখতে পেয়েছি।